হ্যালো ফ্রেন্ড, প্রাথমিক বিদ্যালয়গুলিতে বাচ্চাদের সেমিস্টার সিস্টেম চালু হবে। এ নিয়ে সাংবাদিক বৈঠক হলো, ঘটা করে সেই সমস্ত বিষয়গুলি জানানো হলো, কয়বার পরীক্ষা হবে, সমস্ত বিষয় জানানো হলো। এবার তা নিয়েই উঠে এলো একটি রিপোর্ট। সেই রিপোর্টের আমরা এখানে যে রিপোর্টটি তৈরি করব এবং দেখাবো আপনাদেরকে, দেখবেন যে ছত্রে ছত্রে কী পরিমাণ শিক্ষা দপ্তরের সঙ্গে সরকারের এই যে যোগাযোগের অভাব, সেগুলো কিন্তু স্পষ্ট। সেক্ষেত্রে আমরা যখন এই রিপোর্টগুলো তৈরি করেছিলাম, বিভিন্ন ইউটিউবাররা বা বিভিন্ন চ্যানেলগুলো, তখন কিন্তু কতগুলি প্রশ্ন উঠেছিল, আমরাও করেছিলাম যে এত ঘটা করে যে হলিস্টিক রিপোর্ট কার্ড নিয়ে আলোচনা হলো, তারপর ট্রেনিং হলো, শিক্ষক শিক্ষিকারা ট্রেনিং নিলেন, তাহলে সেটি কি হবে? তখন কিন্তু এই প্রশ্ন উঠেছিল। আরও একটি বিষয় উঠেছিল, তা হচ্ছে কি, যে প্রশ্নপত্র তৈরি করে কেন্দ্রীয়ভাবে পরীক্ষা হবে। তাহলে প্রশ্নপত্রগুলো যে তৈরি হবে এবং পরীক্ষা হবে, সেক্ষেত্রে যে ব্যয়ভার, সেই ব্যয়ভারের জন্য যে টাকা, সেগুলো কোথা থেকে আসবে, এ নিয়ে কিন্তু প্রশ্ন তখন ছিল। আজকে দেখুন যে প্রশাসনিক বৈঠক হলো এবং রাজ্যের যে মন্ত্রিসভার যে বৈঠক হলো, সেই বৈঠকের ক্ষেত্রে যে বিষয়গুলো উঠে এলো, তা হচ্ছে মুখ্যমন্ত্রী বলে দিলেন বাচ্চারা স্কুলে সেমিস্টার দেবে, চলবে না। তীব্র ভৎসনা ব্রাত্যকে। এবং আপনারা দেখুন যে রিপোর্টে কি বলা আছে, সেটি নাকি জানানোই হয়নি। যে প্রাথমিক শিক্ষায় সেমিস্টার চালু করা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভর্ৎসিত হলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রাথমিক স্কুলে পড়া একটা বাচ্চা সেমিস্টার দেবে, প্রশ্ন তুললেন মমতা। প্রাথমিক স্কুলে সেমিস্টার চালু করা নিয়ে তাকে কিছু জানানোও হয়নি বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং স্কুলে এসব চলবে না বলে জানিয়ে দিলেন। আরও কতগুলি বিষয় দেখুন, যে রিপোর্ট, সেই রিপোর্টগুলো তাদেরকে নাকি জানানোই হয়নি। এবার সেক্ষেত্রে কি করে হলো এগুলো, যে একটি শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়ে নিল প্রাথমিক শিক্ষার পক্ষের জন্য যে সমস্ত বিষয়গুলো থাকবে, তা কিন্তু জানানোই হয়নি। বৃহস্পতিবার নবান্নের প্রশাসনিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে উপস্থিত ছিলেন ব্রাত্য বসু। আলোচনা চলাকালীন প্রাথমিক শিক্ষায় সেমিস্টার পদ্ধতি চালু করা নিয়ে তাকে ভর্ৎসনা করেন। বলেন যে প্রাথমিক স্তরের সেমিস্টার আমি কাগজে দেখলাম, আমি জানতাম না, মুখ্য সচিবও জানতেন না। ব্রাত্য, তুমি কি শিক্ষামন্ত্রী? কিন্তু শিক্ষায় নতুন নীতি চালু করতে সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের সঙ্গে পরামর্শ করো। জবাবে ব্রাত্য জানান যে দিদি, আমিও কাগজে দেখে পরশুদিন মুখ্য সচিবকে জানাই, আপনি বললে তবেই বিজ্ঞপ্তি দেওয়া হবে। এতে মমতা আরও অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, কাগজে আগে বেরোলো কী করে? আমি কোনো কথা শুনতে চাই না, পাবলিক তো আগেই জেনে গেল, যা মেসেজ চলে গিয়েছে, ওটা হবে না। সেক্ষেত্রে আরও কতগুলো বিষয় উঠে এলো, তা হচ্ছে যে সংবাদ মাধ্যমে আগে কী করে বিষয়টি বেরোলো, তার সদুত্তর দিতে পারেনি ব্রাত্য। এতে মমতা বলেন যে 4জন উপদেষ্টা মিলে সিদ্ধান্ত নিয়ে বলে দিল, আর হয়ে গেল। আমি চাই বাচ্চাদের ব্যাগের ভার কমাতে, এমনিতে এখনকার শিক্ষার ভার খুব বেশি। ওইটুকু বাচ্চারা কথাই বলতে পারে না ঠিক করে, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বলতে পারে না, তাদের শেখানো হয়, তারা সেমিস্টার দেবে? 1-2 এর বাচ্চা সেমিস্টার দেবে? কলেজে যেটা চলে স্কুলে চলে না, স্কুলে এগুলো হয় না। যা চলছিল তাই চলবে, স্কুলে কোনো সেমিস্টার চলবে না। শিক্ষার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের সঙ্গে আগে কথা বলতে হবে, তারপর সংবাদ মাধ্যমে যাবে। অর্থাৎ ঘটা করে যা যা বলা হলো, সেমিস্টার নিয়ে যে সমস্ত আলোচনা হলো, তা কিন্তু আর নয়। এবার তাহলে কি হলিস্টিক রিপোর্ট কার্ড, সেটি কি চালু হবে? সেক্ষেত্রেও কিন্তু একটি প্রশ্ন রয়ে গেল, কারণ এখানে বলা হলো যা ছিল তাই চলবে, যা চলছিল তাই চলবে। তাহলে সেই বিষয়েও প্রশ্ন উঠে গেল। ধন্যবাদ। এখন দেখা যাক আবার নতুন করে কি নোটিফিকেশন আসে।